হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ইয়াম্মি ফুড। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আমি একটি কাঁচা কাঁঠাল নিয়েছি। এবার কাঁঠালটি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিব। এবার এক এক করে কাঁঠালের টুকরোগুলো দিয়ে হালকা ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেলে আমি এঁচোড় থেকে জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি। মশলাটি তৈরি করার জন্য একটি প্যানে 1 চামচ জিরা, 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিব। এবার এঁচোড় চিংড়ির যে চিংড়িটা প্রয়োজন সেটা আমি আগে থেকে কেটে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ, হলুদ ও তেল মাখিয়ে ম্যারিনেট করে নিব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নিব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আলুটা লাল করে ভেজে এটাকে একটি পাত্রে তুলে নিব। আমি আলাদা একটি প্যানে এঁচোড়গুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিব। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দিব। ফ্লেভারটা ছেড়ে দিলে 4টা কুচানো পেঁয়াজ দিয়ে দিব। এবার এই পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা লাল করে ভাজা হচ্ছে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এবার ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার যে এঁচোড় এবং আলু ফ্রাই করা ছিল সেটা দিয়ে দিব। এবার এটাকে মিশিয়ে 5 মিনিট ঢেকে দিয়ে কুক করে নিব। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ এঁচোড়ের সাথে মিশিয়ে সামান্য জল দিয়ে দিব। এবার এটাকে আরও 5 মিনিট কুক করে নিব। নামানোর আগে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া এবং আগে থেকে বানিয়ে রাখা 2 চামচ ভাজা মশলা। সবশেষে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে পারফেক্ট এঁচোড় চিংড়ি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।